সংকটময় মুহূর্তে জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নিয়ে যে বাংলাদেশকে তার কিছুদিন আগে পৃথিবীর তাবৎ বৃহৎ শক্তি এক কথায় বাতিল করে দিয়েছিল, যে দেশটির কোনো খনিজ সম্পদ ছিল না, কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি ছিল না, খাদ্য উৎপাদন ছিল নেহাত অল্প, যেটা দিয়ে নিজ দেশের মানুষের চাহিদা পূরণ করার সঙ্গতি ছিল না, অর্থনীতি ছিল ভঙ্গুর, কর্মসংস্থান ছিল না, শিল্পগুলি সব মুখ থুবড়ে পড়েছিল, স্বাধীনতা সার্বভৌমত্ব অন্য দেশের কাছে জিম্মি হয়ে পড়েছিল, চোরাচালানের কবলে সারা দেশ নথি স্বীকার করেছিল। সেই নিদারুণ মুহূর্তে জিয়াউর রহমান দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে একটি স্থিতিশীল দেশে পরিণত করেন। 3 বছরের মাথায় এই অভাবী দুর্ভিক্ষের দেশ থেকে খাদ্য উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে খাদ্য রপ্তানি করেন, শিল্প উৎপাদনে গতি নিয়ে আসেন। যে বাংলাদেশকে পৃথিবীর অন্য দেশের কাছে হাস্য উপহাসের পাত্র ছিল, সেই দেশ জাপানকে পরাজিত করে নিরাপত্তা পরিষদের সদস্য পদ লাভ করে। সব থেকে বড় অবদান ছিল জিয়াউর রহমানের এই ভগ্নপ্রায় রুগ্ন প্রায় শুয়ে পড়া বাংলাদেশের মানুষকে মধ্যে তিনি এই বোধ জাগিয়ে তুলেছিলেন যে আমরাও পারি, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্জন করতে পারি, আমরা স্বনির্ভর হতে পারি, আমরা খাল কাটতে পারি, আমরা কৃষি উৎপাদন বাড়াতে পারি, আমরা মৎস্য উৎপাদন করতে পারি, আমরা বৃহৎ প্রতিবেশীর সাথে চোখে চোখ রেখে আমাদের দাবি আদায় করার ক্ষমতা রাখি। এই 7ই নভেম্বর ছিল জিয়াউর রহমানের সেই দিন, যেই দিন থেকে পরবর্তী 4 বছর বাংলাদেশের মানুষকে অসংখ্য আর পারি আর পারবর ভোট দিয়ে তিনি জাগিয়ে তুলেছিলেন। সেই ধারাবাহিকতায় আজকেও লক্ষ কোটি মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে তাদের প্রত্যাশার চোখ ফেলে আছে। স্বাভাবিকভাবে তারই জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান এবং তার আদর্শের সৈনিকদের উপর, এই আমার ডানে বায়ে আমাদের যারা সহকর্মী আছেন, তাদের উপরে সিলেট এবং বাংলাদেশের মানুষরা তাকিয়ে আছে। আবার তাদের প্রত্যাশিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের দায়িত্ব নিবে, আবার উৎপাদন এবং উন্নয়নের দিকে বাংলাদেশকে চালিত করবে। শেখ হাসিনা যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতিকে রুগ্ন করে রেখে গিয়েছেন, সেই জায়গা থেকে অর্থনীতিকে আবার চাঙ্গা করবেন, আবার শিল্প উৎপাদন বাড়বে, আবার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে, আবার সামাজিক স্থিতিশীলতা ফিরবে এবং আবার বাংলাদেশ একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড়াবে। আবার বাংলাদেশ প্রতিবেশী এবং সকল দেশের কাছ থেকে দ্বিপক্ষীয় সম্মানজনক সম্পর্কের ভিত্তিতে তার পাওনা আদায় করার জন্য চোখে চোখ রেখে আলাপ করবে। সেই জন্য সারা দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। আর ইনশাল্লাহ বিএনপি আপনাদেরকে এই কথা দিচ্ছে, যদি আপনাদের সাহায্যে, আপনাদের সমর্থনে, আল্লাহর মেহেরবানিতে এই দেশ পরিচালনার দায়িত্ব আমরা পাই, আপনাদের সেই প্রত্যাশা পূরণ করে বাংলাদেশকে আবার আমরা উন্নয়নের দিকে চালিত করব, উৎপাদনের দিকে চালিত করব, বিশ্বের বুকে আমাদের সম্মান অর্জনের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আর এই সিলেট গত 15-16 বছরে সিলেটের অবস্থা যে করুণ অবনতি হয়েছে, এইভাবে আগামী 10 বছর চলবে, সিলেটে কোনো মানুষ বসবাসের আর যৌক্তিকতা খুঁজে পাবে না। এই জলাবদ্ধতা, এই সুরমার ভাঙ্গন, এই কর্মসংস্থানহীনতা, এই অনলাইন জুয়া, এই মাদক, এইগুলি দূর করে সিলেটকে আমরা বাংলাদেশের কাছে একটা দৃষ্টান্ত বানিয়ে ছাড়বো, প্রমাণ করে ছাড়বো। 7ই নভেম্বর জিয়াউর রহমান বাংলাদেশের মধ্যে যে উদ্দীপনা, সচেতনতার বীজ রোপণ করেছিলেন, সেটি এখনো আমাদের মধ্যে সেইভাবে জাগরুক আছে। এটি করে অর্জন করে আমরা সেটি বাংলাদেশের এবং সিলেটের মানুষের কাছে ইনশাআল্লাহ প্রমাণ করে ছাড়বো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।